ঝোড়ো বাতাস আর প্রবল বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, যা দেশটিতে গত ৭২ বছরের ইতিহাসে রেকর্ড। ২৪ ঘন্টারও কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তলিয়ে গেছে দুবাইয়ের অন্যতম বিমানবন্দর, বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। এদিকে উপসাগরীয় দেশ ওমানে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আরো জানাচ্ছেন লুৎফুর কবির। ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত, সংযুক্ত আরব আমিরাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া গত কয়েক দশকে দেখেনি দেশটির সাধারণ মানুষ। মঙ্গলবার মরুর শহর দুবাইয়ে প্রবল বর্ষণে সবকিছুকে গ্রাস করে নিতে দেখা যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃষ্টিতে বিমানবন্দর পরিণত হয় পুকুরে, ব্যাহত হয় ফ্লাইট, বিপাকে পড়েন নানা দেশের মানুষ। সড়কেও একই চিত্র, অনেকে রাস্তায় গাড়ি ফেলেই চলে যান। আবহাওয়া দপ্তর জানায়, খাতমা আল শাকলা এলাকায় ২৫৪ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গেল কয়েক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। আকাশ জুড়ে বজ্রপাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের মানুষের মাঝে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার বজ্রপাত স্পর্শ করতে দেখা যায়। দেশটিতে সচরাচর এমন পরিস্থিতি বিরল। আরব উপদ্বীপের দেশে নিয়মিত বৃষ্টিপাতের অভাবে অনেক রাস্তা এবং অন্যান্য এলাকায় নিষ্কাশনের ব্যবস্থা খুব একটা সচল নয়, যার ফলে বন্যা হচ্ছে। উপসাগরীয় দেশ ওমান ও বাহরাইনেও একই পরিস্থিতি। আচমকাই বন্যায় ওমানে বেড়েছে প্রাণহানি, যদিও এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।